আমরা কুফরি আইন দিয়ে, কুফরি মতবাদ দিয়ে আমরা সমাজ পরিচালনা করব না। আমরা সমাজ পরিচালনা করব মহান রবের বিধান এবং কোরআন দিয়ে। তাহলে আমরা মুমিন হতে পারবো, আমরা মুত্তাকিন হতে পারবো, আমরা পরেজগার হতে পারবো। এটাই আমাদের বক্তব্য নয়, এটা কোরআন বলছেন আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। নয়তো আল্লাহর আইন ছাড়া সন্ত্রাসী বন্ধ হবে না, মাদক ব্যবসায়ী বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। আমাদের সমাজে প্রতিনিয়ত মানুষেরা সুদের কারবার, সুদের ব্যবসা এখন একটা নীলা খালা হয়ে গেছে। একটা বাথরুম বানাইতে গেলে সুদ নাই। একটা যদি আপনি দেখেন যে ভ্যান বা অটো বর্তমান সমাজে কিনতে যাচ্ছে, তারপরও সুদ নিয়ে সে অটো চালিয়ে জীবন ধারণ করছে, সুদকে পেশা হিসাবে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আলা লাহুল খলকু ওয়াল আম, আল্লাহ বললেন সৃষ্টি করেছি আমি, আর আমার আইন চলবে। যদি আল্লাহর আইন না চালান তাহলে কাল কিয়ামতের দিন জবাবদিহিতা আপনাকে আমাকে করতে হবে। এই দুই কাঁধে দুই ফেরেশতা আছে, সাক্ষী দিবে সেই দিন। আপনি কি পেশা করেছেন, কি কর্ম করেছেন, কি কাজ করেছেন। আজকে হয়তো আপনি মনে করছেন যে এখন আমি সুদ খেলাম, কেউ দেখলো না, আমি ঘুষ নিলাম, কেউ দেখলো না, আমি অন্যায় করলাম, এটা কেউ দেখলো না। কিন্তু দেখেছেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাতে পারি, সমাজ গড়তে পারি, তাহলে আমাদের সমস্ত এই দ্বন্দ্ব, এই নীতি সব কিছু নস্যাৎ হয়ে কোরআনের দিকে যদি আমরা আসতে পারি, কোরআন সঠিক পথ দেখাতে পারে। এছাড়া কোনো বিধান বাংলার জমিনেতে নাই, জমিনেতে নাই। উঁচু করে যদি মাথা উঁচু করে বাঁচতে চান, কোরআনের কাছে সারেন্ডার করুন, আল্লাহ তাআলার কাছে মাথা নত করুন, অবশ্যই আমরা জয় হব। কিন্তু আজকে দেখা যায় দুঃখের বিষয়, এই যে ইনকিলাব ইনসিভের নেতাগুলো বাংলার জমিনেতে ফাঁসিবাদী স্বৈরাচারকে বিতাড়িত করার পরে আজকে তাদের মাথায় গুলি চালানো হলো। আমার কথা, ওর মা বাপ আছে, ওর ভাই বোন আছে। এটা যদি কোরআনের আইন হতো, তাকে যেমন হাদিকে যে গুলি করেছে, এমনি ভাবে গুলির বদলে গুলি করে তাকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হতো। এটাই বিধান ছিল, হত্যার বিধান কোরআনে রয়েছে। যে কাউকে কেউ হত্যা করবে, অবশ্যই তাহাকে সেভাবেই হত্যা করা হবে। এটা কোনো মন গড়া আইন নয়, এটা কারো বানানো হাদিস নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্রের নায়ক হলেন, আল্লাহ রসুল এই আইনটা আল্লাহ দিয়ে দিলেন যে কেউ যদি চুরি করে, প্রমাণিত হয়, চুরি সাব্যস্ত হয়, তাহলে তার হাতের কবজি কেটে দেওয়া হবে। একটা চ্যালেঞ্জ যদি দেখানো হতো, তাহলে আমরা যে মাগরিবে নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, আসর জোহরের নামাজ পড়ি, দোকান খুলে নামাজে দাঁড়িয়ে দিতাম,
একজন সি করার সাহস পেত না। এই বাংলার জমিনে কোরআন দিয়ে যদি আমরা রাষ্ট্র না চালাতে পারি, মনে রাখো মুসলমান, যতগুলো মুসলমান মুখোশধারিত রয়েছে এই সব কয়টাই বেমান, নাস্তিক মুদ্রা। আমরা এই নাস্তিকদের সাথে মিশে গেছি বিদায় আজকে আমাদের কোরআনের জবান মুখ দিয়ে আসে না, কোরআনের কথা মুখ দিয়ে আসে না, হৃদয় দিয়ে আসে না, আসে শুধু দুনিয়ার কোটিপতি কিভাবে হব, লাখপতি কিভাবে হব, ধন দৌলত অর্থ সম্পদ কিভাবে আমরা বৃদ্ধি করব, এটা আমাদের আসে। এছাড়া আমাদের কোরআন দিয়ে যা করতে চাই মনে ধরে না। এটার কারণ কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে আছে বেধি, আল্লাহ তাআলা এই বেদিকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। অন্তর তালা যদি না খুলতে পারেন, অন্তর যদি পরিষ্কার না রাখতে পারেন, তাহলে আপনার দ্বারা কোনো ভালো কাজ হবে না। হাদিকে গুলি করার পরে যে সন্ত্রাস হাসি দিয়ে বলেছে যে আমি গুলি করেছি, মেরেছি এবং বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গেছে, বিশ্বাস করুন মুসলমান, এর যে যন্ত্রণা, এর যে জ্বালা, এই দুনিয়াতে অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে। এবং কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যখন মানুষ তার নিজের পিতাকে চিনতে পারবে না, তার মাতাকে চিনতে পারবে না, তার বাবাকে চিনতে পারবে না, সেই দিন পাহাড় সমতুল্য একটি বোঝা তার কাঁধে উঠায় দেওয়া হবে, ওই লাশটি উঠায় দেওয়া হবে যে ব্যক্তি তাকে হত্যা করেছে। এত পরিমাণ ভারী হবে, এই ভারী হওয়ার কারণে, ওজন হওয়ার কারণে তিনি প্রশ্ন করবেন, ইয়া রব পরওয়ারদিগার, এত ওজন, এত ভারী, আমি নিজে চলতে পারিনি, এত কষ্ট, কাল কিয়ামতের দিন এত কষ্ট। সেই দিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, তার কাঁধে চাপিয়ে তাকে বলা হবে কিয়ামত দিনে তুমি তাকে বহন করো। তাহলে বুঝুন, আপনি মনে করেছেন যে এই দুনিয়াতে একজনকে হত্যা করলাম, মেরে ফেললাম, আমার মনের জ্বালা মিটলো? নয়। আমি বলতে চাই, কোনো মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না। এই মুসলমান যদি মুসলমানকে হত্যা করে, অবশ্যই মনে রাখতে হবে যে কিয়ামতের দিন তাকে তার লাশ বহন করতেই হবে। এটাই সঠিক সিদ্ধান্ত কোরআনের। কোরআন থেকে বাহিরে আপনি যেতে পারবেন না। তাই আমি বলছি, বর্তমান সময় আমাদের মুসলমান আমরা যারা রয়েছি, বদ্ধ হয়ে আমরা সমাজ গঠন করি, ইসলামকে আমরা লালন করি, ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য যা যা করণীয় আমরা সম্পূর্ণ মন দিয়ে, হৃদয় দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, সমস্ত মন দিল দিয়ে আমরা অগ্রসর হই। তাহলে আল্লাহ যদি কবুল করেন, কাল কিয়ামতের দিন এ হাত সাক্ষী দিবে আমার বিরুদ্ধে, এই চোখ সাক্ষী দিবে, এই পা সাক্ষী দিবে। আমরা যদি দিনের জন্য সময়টা অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে এবং কিয়ামতের দিন এটাই আমাদের নাজাতের জারি হয়ে যাবে। সেই দিন যদি সাক্ষী দেয়, কোরআনের জন্য একটা ভোট দিয়েছিল এই আঙ্গুল, সেদিন যদি সাক্ষী দেয়, ইয়া রব কোরআনের আইন পাশ করার জন্য ভোট দিয়েছিল, লোকে যদি সাক্ষী দেয়, তো অবশ্যই এই লোকের কারণে, এই সাক্ষীর কারণে আপনি জান্নাতে চলে যাবেন। বলি সুবহানাল্লাহ। যারা বলে কোরআনের আইন চাই, জান্নাতের কথা বলে, ওরা জান্নাতে যেতে পারবে, এটা কোরআনের লেখা নাই। বলি নাউজুবিল্লাহ, ওরা নাস্তিক, ওরা কোরআনের কোনোদিনই এই তাফসিরগুলো, কোরআনগুলো পড়ে না এবং বুঝতেও চায় না। ওরা দুনিয়ার স্বার্থে নিয়ে ডুবে আছে।
তাই কোরআনকে প্রাধান্য দেয় না, কারণ হলো সুদ ঘুষ ওরা কামাই করতে পারবে না, ওরা জুলুম করতে পারবে না, মানুষের প্রতি অত্যাচার করতে পারবে না। এই জন্য তারা এই সকল কথাগুলো বলে। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা, যেহেতু অনেকক্ষণ কথা হয়ে গেছে, সর্বশেষ কথা যে আমরা মুমিন হিসাবে যদি মরতে চাই, তাহলে দুনিয়ার এই স্বার্থকে ত্যাগ করে আমরা পরকালের আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। মুমিনদের একটাই কাজ হলো আল্লাহকে সাক্ষী দেওয়া এবং রসুলকে মেনে নিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করে আমরা দুনিয়াকে আমরা পিছে রেখে আখিরাতকে সামনে রেখে আমাদের কাজ করার দরকার। ইসলাম ততক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে ছোঁয়া দিব না, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের পক্ষে আল্লাহ রসুলের পক্ষে লড়বেন না, ততক্ষণ পর্যন্ত ইসলামকে আপনি চিনতে পারবেন না। তাই চেনার জন্য আমাদের দরকার হলো কোরআন। বলি সুবহানাল্লাহ। আমরা সকলে এগিয়ে আসি, একটু আগে আসি, দেখি একটু আগে আসি, বসি আমরা।